দেখো আমরা সর্বপ্রথম আজকে যে কাজটা করব সেটা হচ্ছে একটা সফটওয়্যার কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে হয় সেটা দেখব। 2 নাম্বার কাজ হচ্ছে ওই সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে কিভাবে ইনস্টল করব সেই জিনিসটা দেখব। এরপর সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হয় সেটাও আমরা দেখে নিব। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সফটওয়্যারটার নাম লেখা। তুমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর সেখানে এই যে অ্যাড্রেস বার আছে না, এই অ্যাড্রেস বারে তুমি ওই সফটওয়্যারের নাম লিখবে। যে সফটওয়্যারটা তুমি ডাউনলোড করতে চাচ্ছ সেটার নাম লিখবে। যেমন আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে এটা লিখে এন্টার বাটন প্রেস করলে দেখো এখানে দেখা যাচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এটা লেখা দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড ভিএলসি, তো এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেল, দেখো এখানে ভিএলসি এই যে নিচে দেখা যাচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার। তো এটা আমরা ওপেন করব। কিভাবে ওপেন করব দেখো, এখানে রাইট বাটন ক্লিক করব, এরপর শো ইন ফোল্ডার দিব, শো ইন ফোল্ডার প্রেস করব, শো ইন ফোল্ডার। এরপর দেখো এটা কোন ফোল্ডারে আছে সেটা দেখাচ্ছে, এই যে এখানে এটা আছে। তো এখন এটা আমরা কপি করে যে কোনো একটা জায়গায় রেখে দিব। মনে করো আমার সফটওয়্যার ডাউনলোডেড একটা ফোল্ডার আছে, এখানে এটা কপি করে রেখে দিলাম। কন্ট্রোল ভি প্রেস করলে এটা এখানে চলে আসবে। এরপর আমরা এটা ইনস্টল করব। এখন আমাদের ডাউনলোডের কাজ শেষ, এখন হচ্ছে ইনস্টল করা। তাহলে ইনস্টল করার জন্য রাইট বাটন ক্লিক করলে ওপেন দেব, তারপর ইয়েস। এই যে প্রক্রিয়াটা দেখাচ্ছি এটা কিন্তু তোমাদের বইতে আছে, তোমরা বইয়ের সাথে মেলালে বুঝতে পারবা। লুসি শোনা যাচ্ছে? নাজমা? Yes, sir. থ্যাংক ইউ। আচ্ছা দেখো তাহলে এখন আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব, তারপর আবার নেক্সট। এরপর দেখো এটা কোন জায়গায় এটা সেভ হবে এটা দেখাচ্ছে, কোথায় এটা সেভ হবে। নেক্সট। এরপর দেখো এটা একটু সময় নিবে সেভ হওয়ার সময়, ইনস্টল হওয়ার সময়। খুবই সহজ একটি প্রক্রিয়া, তোমাদের যদি করতে অসুবিধা হয় তাহলে তোমরা বইয়ের সাথে মিলিয়ে করে নিবা এটা এভাবে করে। ওকে, এখন তুমি যদি এটা রান করতে চাও, দেখো রান ভিএলসি মিডিয়া প্লেয়ার, রান করতে চাইলে এটা টিক চিহ্ন থাকবে, আর রান না করতে চাইলে এভাবে টিক চিহ্ন তুলে দিয়ে তারপর ফিনিশ দিবা। ওকে, ফিনিশ দিলাম, এখন এটা ইনস্টল হয়ে গেল। এখন দেখো এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার এটা এখানে দেখাচ্ছে, ডেস্কটপে দেখাচ্ছে। তাহলে এখান থেকে তুমি যদি রাইট বাটন ক্লিক করো তখন তুমি দেখতে পাবা ভিএলসি মিডিয়া প্লেয়ারটা অন হলো। এখন এই মিডিয়া প্লেয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের মিউজিক আমরা এখান থেকে চালাতে পারি। এখানে অনেকগুলো ভিডিও আছে, এখান থেকে তুমি যে কোনো ভিডিও চালাতে পারো এই মিডিয়া প্লেয়ারের মাধ্যমে। এই ইনস্টলেশন প্রসেসটা কি তোমরা বুঝতে পেরেছো? ডাউনলোড Yes, sir. ইনস্টলেশন প্রসেস। ওকে, এটা তোমাদের প্র্যাকটিক্যালের জন্য দরকার হবে। এখন আমরা যে কাজটা করব, যেটা ইনস্টল করলাম সেই সফটওয়্যারটি আমরা আনইনস্টল করব। তাহলে সর্বপ্রথম আমাদেরকে স্টার্টে যেতে হবে। স্টার্ট থেকে
আমাদের কন্ট্রোল প্যানেল খুঁজে বের করতে হবে। কন্ট্রোল প্যানেল, স্টার্টে গেলাম, স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেল খুঁজে বের করতে হবে। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল এভাবে খুঁজে না পেলে তুমি এখানে সার্চ করতে পারো কন্ট্রোল প্যানেল। এই যে কন্ট্রোল প্যানেল পেলাম, এই যে এখানে কন্ট্রোল প্যানেল, এখানে যাব। এরপর দেখো প্রোগ্রামসে গেলাম, তারপর প্রোগ্রামস এন্ড ফিচার্স থেকে আনইনস্টল এ প্রোগ্রাম, এখানে গেলাম। এরপর এখান থেকে তুমি দেখতে পাবা এখানে ইনস্টল করা প্রোগ্রামগুলো সবগুলো তুমি দেখতে পাবা। এগুলো তুমি এখান থেকে ডিলিট করে দিতে পারবা। যেমন আমরা ডিলিট করতে চাচ্ছি কোনটা, ভিএলসি মিডিয়া প্লেয়ার, দুঃখিত, আনইনস্টল করতে চাচ্ছি কোনটা, ভিএলসি মিডিয়া প্লেয়ার। তাহলে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আনইনস্টল অবলিক চেঞ্জ, এখানে ক্লিক করব। এরপর ইয়েস, এরপর নেক্সট, আনইনস্টল, এরপর ফিনিশ। হয়ে গেল আনইনস্টলেশন। এভাবে করে আমরা আনইনস্টলেশন প্রসেস সম্পন্ন করব। ইউশা, বুঝতে পেরেছো তুমি? ইউশা, শোনা যাচ্ছে না? মুমতাহিনা, তানজিনা, শুনতে পাচ্ছ? ওপি, শোনা যাচ্ছে কিনা? লাইনুর, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে Yes, sir. বুঝতে পেরেছো? তো এভাবে করে আমরা প্রথমত দেখলাম হচ্ছে কিভাবে করে সফটওয়্যারটা ডাউনলোড করতে হয় ইন্টারনেট থেকে, তারপর দেখলাম কিভাবে করে ইনস্টল করতে হয়, তারপর দেখলাম কিভাবে আনইনস্টলেশন করতে হয়। তো তোমরা এই জিনিসগুলো বইয়ের সাথে মিলিয়ে দেখবা যে ঠিক আছে কিনা, এবং এখানে কয়টা ধাপ আছে, এই জিনিসগুলো আমাদের এমসিকিউর জন্য দরকার হবে। তো আমরা পরবর্তী ক্লাসে দেখবো হচ্ছে কিভাবে সফটওয়্যার ডিলিট করতে হয়, এই জিনিসটা আমরা দেখবো। তো সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।